السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم من أنفسكم أزواجا وجعل بينكم مودة ورحمة. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হেফাজতে ইসলাম বাংলাদেশ মোহাম্মদপুর জোন কর্তৃক আয়োজিত আজকের এই 19 এপ্রিল মোহাম্মদপুরের কেন্দ্রস্থল শহীদ পার্ক মাঠে আয়োজিত ঐতিহাসিক শানে রিসালাত সমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগরী এবং মোহাম্মদপুর জোনের নেতৃবৃন্দ, সমবেত নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, আমার তৌহিদি যুব ছাত্র ও সাধারণ জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বড়ই মেহেরবানি করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার দেয়া সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম অনুসরণ করার এবং ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মুসলিম পরিচয়ে পরিচিত, এটা আমাদের গর্বের পরিচয়, এটা আমাদের গৌরবের পরিচয়। কথা ঠিক না বেঠিক? আমরা এই মুসলিম পরিচয় থেকে যেমনি ভাবে একদিকে আমরা আমাদের অন্তরের গর্ব অহংকারকে আমরা সংগ্রহ করি, ঠিক তদ্রূপ অন্যদিকে ইসলামের এই পরিচয় থেকে আমরা আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্যকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। আজকে বাংলাদেশের এক যুব সন্ধিক্ষণে হযরত উলামায়ে কেরাম, এ জাতির কর্ণধার, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বক্তব্য নিয়ে আজকে জাতির সামনে তারা তাদের মসজিদ, মাদ্রাসা এবং খানকা থেকে রাজপথে বেরিয়ে এসেছেন। কারণ কি? আজকে উলামায়ে কেরামের এই অবস্থানকে বিতর্কিত করার জন্য, উলামায়ে কেরামের বক্তব্যগুলোকে বিভ্রান্ত করার জন্য, এ জাতির জাগ্রত জনতাকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য জাতি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের উপর ভরসা করে নস্যাৎ করে দিতে চাই। এজন্য প্রথমত আমাদের কর্তব্য হলো আমাদের বক্তব্য
এবং আমাদের দাবি, যেটা আজকে বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি, সারা বাংলাদেশের রাজনীতির মোড় পরিবর্তন করে দিয়েছে। আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বাধিক আলোচিত নাম। কাজেই হেফাজতে ইসলামের এই 13 দফা দাবির ব্যাপারে আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী সারা দুনিয়ার মিডিয়াগুলোতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমাদের রাহবার আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুমুল আলিয়া হেফাজতে ইসলামের পক্ষ থেকে উত্থাপিত এই 13 দফার ব্যাপারে নাস্তিক এবং মুরতাদ এবং তাদের যারা মুখপাত্র, তাদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন বিভ্রান্তির ঐতিহাসিক জবাব প্রদানের মাধ্যমে জাতির সামনে আমাদের অবস্থানকে স্পষ্ট করে দিয়েছেন। বিশেষ করে একটি দফা নিয়ে আজকে চরম বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। বলা হচ্ছে হেফাজতে ইসলাম এবং তার নেতৃবৃন্দ নারী অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। বলা হচ্ছে হেফাজতে ইসলাম এবং আলেম সমাজ আজকে নারী সমাজকে তাদের কর্মসংস্থান থেকে বিতাড়িত করতে চায়। আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে হেফাজতে ইসলাম এবং আলেম সমাজ এদেশের নারীদেরকে তাদের সমস্ত মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে চায়। আজকে বলা হচ্ছে হেফাজতে ইসলাম এই বাংলাদেশকে মধ্যযুগে এবং মধ্যযুগীয় বর্বরতার যুগে ফিরিয়ে নিতে চায়। মনে রাখবেন, মধ্যযুগ নারী অধিকার এবং অগ্রগতি প্রগতি সম্পর্কে শুধুমাত্র কথা বলার অধিকার আপনাদের নাই, মধ্যযুগের ব্যাখ্যা দেওয়ার অধিকার আমাদেরও আছে। নারীর সত্যিকার অধিকারের কথাগুলোকে জাতির সামনে তুলে ধরার ইচ্ছুক আমাদেরও আছে। ইসলাম নারীকে যেই প্রকৃত অধিকার দিয়েছে, সেই আল্লাহ প্রদত্ত ইসলামের ঐতিহাসিক গৌরবজনক নারীর প্রকৃত প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে যে ভাওতাবাদী শুরু করেছেন, সেই মুখোশ উন্মোচন করে দেওয়ার সুযোগ আমাদেরও আছে। আমরা পরিষ্কার বলতে চাই, বিভ্রান্তি ছড়াবেন না। আমাদের বক্তব্যকে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক ভাবে, চরিত্র হননমূলক ভাবে প্রচার করার চেষ্টা করবেন না। বুঝার চেষ্টা করুন, জাতির মধ্যে, দেশের মধ্যে ইনশাআল্লাহ উন্নতি এবং সমৃদ্ধি সাধিত হবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি আজকে আমার এই আলোচনা সংক্ষিপ্ত পরিসরে সময়ের বহুল আলোচিত হেফাজতে ইসলামের 13 দফার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দফা নারী অধিকার সংক্রান্ত যে ব্যাপারটি রয়েছে, সেই ব্যাপারে ইসলামের বক্তব্য, আমাদের বক্তব্য এবং বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে 2-4টি কথা আমি আজকে আলোচনা করতে চাই। মুহতারাম হাজিরিন, আমরা খুব ভালো করে বুঝি বর্তমান এই সমাজ ব্যবস্থা, বর্তমান প্রচলিত সরকার ব্যবস্থা, বর্তমান প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার কাছ থেকে ইসলাম প্রদত্ত নারীর প্রকৃত অধিকার শতভাগ কামনা করা, ইসলাম প্রদত্ত নারীর অধিকার শতভাগ কামনা করা বাস্তবসম্মত নয়। আমরা তাদের কাছ থেকে এত কিছু প্রত্যাশাও করি না। আমরা তাদের কাছ থেকে কি প্রত্যাশা করি এবং আমাদের মূল বক্তব্যটা কি? প্রথমে আমি ইসলাম যে নারীকে যে অধিকার এবং যে দায়িত্ব দিয়েছে সে ব্যাপারে সংক্ষিপ্ত কথা বলবো। এরপরে সরকার এবং সমাজ ব্যবস্থার কাছ থেকে, রাষ্ট্র ব্যবস্থার কাছ থেকে আমাদের প্রত্যাশা কি সেটাও বলবো এবং পরবর্তীতে আমাদের করণীয় কি সেটাও বলবো ইনশাআল্লাহ। ইসলামে নারীর দেওয়া অধিকার, ইসলামের দেওয়া নারীর অধিকার বুঝতে হলে বুঝতে হবে যে ইসলাম শুধুমাত্র নারীর অধিকারকেই নিশ্চিত করেনি, বরং নারী অধিকারের সাথে সংশ্লিষ্ট এখানে 3টি বিষয় রয়েছে। 1 নম্বর ব্যাপার হলো নারীর মর্যাদা, 2 নম্বর হলো নারীর অধিকার, 3 নম্বর হলো নারীর দায়িত্ব এবং কর্তব্য। মর্যাদা এক জিনিস, নারীর অধিকার আরেক জিনিস এবং নারীর দায়িত্ব এবং কর্তব্য আরেক জিনিস। ইসলাম নারীকে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম নারীকে নারী জাতি হিসেবে পুরুষের চেয়ে বেশি মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে অ্যাজ এ ওমেন, নারী হিসেবে, নারী জাতি হিসেবে ইসলাম পুরুষের চেয়ে নারীকে অধিকার বেশি দিয়েছে।
ইসলাম নারীকে মর্যাদাও বেশি দিয়েছে, ইসলাম নারীকে অধিকারও বেশি দিয়েছে। তবে হ্যাঁ, কর্তব্যের ব্যাপারে ইসলাম নারী এবং পুরুষের কর্তব্যের ক্ষেত্রকে অত্যন্ত যৌক্তিকভাবে নারী এবং পুরুষের জন্য মানানসইভাবে নারী এবং পুরুষের কর্মক্ষেত্র এবং কর্তব্যকে ডিভাইডেশনের মাধ্যমে এখানে পৃথক দুটি কর্মক্ষেত্র ইসলাম নারী আর পুরুষের জন্য তৈরি করে দিয়েছে। আমার কথা তিনটি। ইসলাম নারীকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে জাতি হিসেবে পুরুষের চেয়ে অধিক মর্যাদা দিয়েছে। প্রমাণ যদি জানতে চান, দীর্ঘ আলোচনার অবকাশ নাই, শুধুমাত্র এই কথাই বলতে চাই, জন্ম থেকে নিয়ে শুরু করে নারীর একেবারে জীবনের প্রথম লগ্ন থেকে নিয়ে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত জাতি হিসেবে পুরুষের তুলনায় নারীর মর্যাদা বেশি। প্রমাণ হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, সেই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলতেছেন, সন্তান দেওয়া আমি আল্লাহর একটা বড় নিয়ামত। মানুষের জন্য সন্তান লাভ করা অবশ্যই একটি মস্ত বড় আল্লাহর নিয়ামত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন, আমি আমার এই নিয়ামত মানুষকে দান করি, আমি আমার এই নিয়ামত মানুষকে দান করি। নিয়ামতের আলোচনার ক্ষেত্রে আল্লাহ পাক বলতেছেন, আমি যার উপরে বেশি নিয়ামত করি তাকে কন্যা সন্তান দান করি, এরপরে আমি তাকে পুত্র সন্তান দান করি। দ্যাট মিনস কোরআন বলতে চায়, সন্তান হিসেবে ছেলে সন্তান জন্মগ্রহণ করার চেয়েও আল্লাহর কোরআনের দৃষ্টিতে কন্যা সন্তান জন্মগ্রহণ করা বেশি সৌভাগ্যের ব্যাপার। ইসলাম জন্মের ক্ষেত্রে নারীর চেয়ে, পুরুষের চেয়ে নারীর মর্যাদা বেশি দিয়েছে। এরপরে আসেন, আল্লাহ নবী বলেছেন, তোমাদের যদি কারো 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, 3 কন্যা সন্তানের প্রতি যে দায়িত্ব পালন করবে, যথাযথভাবে অভিভাবকত্ব করবে, আমি আল্লাহ নবী তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা প্রদান করলাম। আল্লাহ নবী এরপরে বললেন, 3 সন্তান, 3 কন্যা সন্তান নয়, 2টিও যদি হয় তাও। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ নবী বললেন, 2 কন্যা সন্তান নয়, 1 কন্যা সন্তানও যদি হয় তার জন্য এই গৌরব রয়েছে। কন্যা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করার ক্ষেত্রে ইসলাম তার জন্য জান্নাত এবং পরকালের মুক্তির নিশ্চয়তা দিয়েছে। ছেলে সন্তানের প্রতি এমন দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন কোন নিশ্চয়তা ইসলামে দেওয়া হয় নাই। এই ক্ষেত্রেও পরিষ্কারভাবে ইসলাম নারী সন্তানকে, কন্যা সন্তানকে পুরুষের চেয়ে অধিক মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিবিররি, আমার সদাচরণ পাওয়ার সর্বাধিক উপযুক্তকে? নবীজি বললেন, উম্মুকা। জিজ্ঞাসা করবো আবার কে? বললেন, উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা আবুকা। আল্লাহ নবী বললেন, তোমার কাছ থেকে সন্তান হিসেবে ভালো আচরণ পাওয়ার সর্বাধিক অধিকার মায়ের, তারপরেও মায়ের, তারপরেও মায়ের। 3 বার মায়ের অধিকার দেওয়ার পরে আল্লাহ নবী বলেছেন, 4র্থ দফায় গিয়ে বলেছেন, তারপরে হলো তোমার বাবার মর্যাদা। এই ক্ষেত্রে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, সন্তানের পিতা মাতা হিসেবে পুরুষের চেয়ে, বাবার চেয়ে ইসলাম পরিষ্কার ভাষায় মায়ের মর্যাদা অধিকার অধিক দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানদের জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিয়েছেন। মাকে সন্তুষ্ট করো, মায়ের সন্তুষ্টির মাধ্যমে তুমি জান্নাত প্রাপ্তি তোমার নিশ্চিত হবে। সন্তানের জন্ম থেকে নিয়ে শুরু করে মাতৃত্বের বার্ধক্যকাল পর্যন্ত ইসলাম প্রতিটি ক্ষেত্রে নারীকে জাতি হিসেবে পুরুষের চেয়ে মর্যাদা এবং গৌরব বেশি দিয়েছে। মোহতারাম হাজিরিন, মর্যাদা গেল, অধিকার। আমরা বলতে চাই, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় নাই, পুরুষের চেয়ে কম অধিকারও দেয় নাই, বরং ইসলাম নারীকে পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। বলবেন কিভাবে অগ্রাধিকার প্রদান করলো? ইসলাম নারীকে কোন কোন ক্ষেত্রে অধিকার দিয়েছে? ইসলাম মানব জীবনের যতগুলো ক্ষেত্রে মানুষের অধিকারের প্রয়োজন, প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম নারীকে অধিকার দিয়েছে। শুধু অধিকার দিয়েছে তাই নয়, বরং পুরুষের চেয়ে আগে নারীর অধিকারকে নিশ্চিত করেছে। ইসলাম নারীকে তার জন্মের নিরাপদ অধিকার দিয়েছে। ইসলাম নারীকে শৈশবকালে তার সুন্দর বেড়ে ওঠার নিশ্চিত অধিকার দিয়েছে। ইসলাম
ইসলাম নারীকে স্বাস্থ্যের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে শিক্ষার অধিকার দিয়েছে, ইসলাম নারীকে কর্মসংস্থানের অধিকার দিয়েছে। এমনকি ইসলাম নারীর জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে তার সমস্ত অধিকারগুলোকে নিশ্চিত করেছে। ইসলাম নারীকে সম্পদের অধিকার দিয়েছে। নারী পুরুষের সম্পদের অধিকার নিয়ে সমাজের মধ্যে আজকে ব্যাপক একটা বিভ্রান্তি রয়েছে। আমরা বলবো আল্লাহর কোরআনে পাকের মধ্যে সূরাতুন নিসার 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাধিকারের সম্পত্তি বন্টন করেছেন। ইসলামের প্রদত্ত উত্তরাধিকার সম্পত্তির বন্টন নিয়ে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় অনেক সময় না বোঝার কারণে। এই জন্য অনেকে ইসলাম প্রদত্ত উত্তরাধিকারের বিধানকে পরিবর্তন করার নীল নকশাও করে। ভুল বুঝবেন না, আল্লাহ প্রদত্ত নারীর অগ্রাধিকারকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেছেন ঠিক যে পিতামাতার ত্যায্য সম্পত্তির মধ্যে, পিতামাতার ওয়ারিসি সম্পত্তির মধ্যে নারী এবং পুরুষ উভয় অংশ পাবে। আল্লাহ বলেছেন আগে নারীর অংশ নির্ধারণ করো, মিসলু হাজ্জিল উনসায়াইন, আগে বোনের অংশ চূড়ান্ত করো, বোন কতটুকু পাবে। বোনের অংশ চূড়ান্ত করার পর তারপরে আল্লাহ বলেছেন 2 বোন যতটুকু পাবে 1 ভাই ততটুকু পাবে, 1 ভাই যতটুকু পাবে 2 বোন ততটুকু পাবে। আগে বোনের কথা বলা হয়েছে, তারপরে ভাইয়ের কথা বলা হয়েছে। ইসলাম ত্যায্য সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে পরিষ্কার ভাষায় আল্লাহর কোরআনের ইঙ্গিত এ কথার দিকে, যতক্ষণ পর্যন্ত বাবার পরিত্যক্ত সম্পত্তি থেকে, ওয়ারিসি সম্পত্তি থেকে বোনের অধিকার নিশ্চিত না করা হবে, বোনের অধিকার তার প্রাপ্যতাকে বুঝিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ভাইয়ের জন্য, ভাইদের জন্য পিতামাতার সম্পত্তি বৈধ হবে না। ইসলাম সম্পদের মধ্যে এবং ওয়ারিসি সম্পত্তির মধ্যে, মিরাসের সম্পত্তির মধ্যে নারীর অধিকারকে আগে নিশ্চিত করেছে। প্রশ্ন আসতে পারে যে হুজুর নারীকে তো অর্ধেক দিল। আমি বলবো বুঝেন, এক্ষেত্রে আমরা বলতে চাই ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। বলবেন কিভাবে? আমি বলবো দেখেন, সম্পদের হিসাবের ব্যাপার এখানে। কিসের ব্যাপার? কিসের ব্যাপার? সম্পদের হিসাবের ব্যাপার, দেনা পাওনার ব্যাপার। এই ব্যাপারে যদি বুঝতে হয়, সম্পদের হিসাব বোঝার জন্য সম্পত্তির হিসাবের ক খ গ এবিসিডি প্রাথমিক প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল নলেজ গুলো থাকতে হবে প্রত্যেকের। ফান্ডামেন্টাল নলেজ ছাড়া, মৌলিক জ্ঞান ছাড়া সম্পত্তির হিসাব করতে বসবেন, দুনিয়াতে আপনি কোনোদিন হিসাব করতে পারবেন না। ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, বুঝে শুনে আপনারা প্রশ্নের জবাব দিবেন। মোহাম্মদপুরের এই টাউন হলে একজন ব্যবসায়ী, 2 ভাই, 2টা দোকান পাশাপাশি। এক ভাইয়ের দোকানে প্রতি মাসে তার আর্নিং, তার ইনকাম হলো 1 লক্ষ টাকা। আরেক ভাইয়ের প্রতি মাসের ইনকাম হলো ওই দোকান থেকে, তার দোকান থেকে 50,000 টাকা। এক ভাই ইনকাম করতেছে 50,000, আরেক ভাই ইনকাম করতেছে 1 লক্ষ টাকা। এই 2 ভাইয়ের মধ্যে অর্থনৈতিক ভাবে কার অবস্থা ভালো? যিনি 1 লক্ষ টাকা উপার্জন করতেছেন তার অবস্থা ভালো, তাই না? এই তো আমাদের জবাব। কথা ঠিক? কেউ কিন্তু দ্বিমত করেন নাই। এবার আমার আরেকটা প্রশ্ন শুনেন, যেই ভাই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, প্রতি মাসে তার ওই দোকানে আদার্স সমস্ত এক্সপেনশন গুলো যা আছে, তার যে সমস্ত খরচগুলো রয়েছে, তার এই সমস্ত সব খরচ দেওয়ার পরে দেখা যায় প্রতি মাসে গড়ে তার দোকানে খরচ হলো 1,10,000। আয় করে কত? খরচ কত? 1,10,000। যেই ভাই প্রতি মাসে তার দোকান থেকে তার আর্নিং, তার ইনকাম 50,000, প্রতি মাসে তার ওই দোকান থেকে যাবতীয় তার সমস্ত খরচ গেলে দেখা যায় তার খরচের হিসাব দাঁড়ায় 40,000। আয় করলো 50,000, খরচ করলো কত? দোকানের পিছনে তার খরচ হলো 40,000। বড় ভাই আয় করলো 1 লক্ষ, দোকানের পিছনে তার খরচ কত? 1,10,000। এবার আপনার হিসাব করে আবার জবাব দেন ক্যালকুলেশন করে, এই 2 ভাইয়ের মধ্যে অর্থনৈতিক ভাবে মাস শেষে অবস্থা কার ভালো? 50,000। আপনাদের প্রশ্নের জবাব কিন্তু সময়ের মধ্যেই পরিবর্তন হয়ে গেল। কারণটা কি? আবার ভেবে চিন্তে জবাব দেন, প্রথম উত্তরটা সঠিক না দ্বিতীয় উত্তরটা সঠিক? দ্বিতীয়
দ্বিতীয় উত্তরটা সঠিক, প্রথম উত্তরটা ভুল। প্রথম উত্তরটা ভুল হওয়ার কারণ কি? কারণ হলো এই, প্রথম উত্তরটা যখন আপনারা দিয়েছেন তখন আপনারা ফিন্যান্সের, অ্যাকাউন্টিং এর, অর্থনীতির প্রাথমিক সূত্র আপনারা ভুলে গিয়েছিলেন। আপনাদের প্রথম প্রশ্ন করা উচিত ছিল, হুজুর 1 লক্ষ টাকা 50,000 টাকা আয় শোনাইলেন, আগে ব্যয় শোনান। ব্যয় না শুনে শুধু আয় শোনার মাধ্যমে কোনোদিন অর্থনীতির কোনো হিসাব চূড়ান্ত হতে পারে না। ব্যয়ের হিসাব না শুনে শুধু আয়ের হিসাব শুনে কোনোদিনও কোনো অর্থনীতির হিসাব নির্ভুল হতে পারে না। ব্যয়ের হিসাব না শুনে শুধুমাত্র আয়ের হিসাব দিয়ে কোনোদিন কোনো অর্থনৈতিক হিসাব নির্ভুল হতে পারে না, পূর্ণাঙ্গ হতে পারে না। সুতরাং যারা নারীকে অর্ধেক দিয়েছে, পুরুষকে ডবল দিয়েছে, এই কথা দেখেই যারা এই কথা বলতে চায় ইসলাম নারীকে পিতামাতার উত্তরাধিকারের সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে নারীকে ঠকিয়েছে, আমাদের পরিষ্কার কথা, তোমরা তোমাদের সৃষ্টি ফিন্যান্সের, অর্থনীতির, অ্যাকাউন্টিং এর প্রাথমিক হিসাব বুঝো নাই। আগে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, অর্থনীতি পরে আসো, তারপরে আমাদের কাছ থেকে আল্লাহর কোরআনের উত্তরাধিকারের বিধানের যৌক্তিকতা বোঝার চেষ্টা করো। মুহতারাম হাজিরিন, আমাদের কথা পরিষ্কার। বলবেন হুজুর বক্তব্য তো দিলেন, বাস্তবতা দেখান। বাস্তবতা বোঝার জন্য ছোট্ট আরেকটা দৃষ্টান্ত বুঝি। 2 ভাই বোন, বাবার 1 ভাই, 1 ছেলে 1 মেয়ে মামুর বাড়িতে বেড়াতে যাবে। মোহাম্মদপুর ঢাকার শহর থেকে তাদের বাড়ি হলো মনে করেন এখান থেকে মুন্সিগঞ্জ। স্কুল কলেজ মাদ্রাসার বন্ধের ছুটি, ভাই বোন আবদার করলো, বাবা মামার বাড়িতে বেড়াতে যেতে চাই। বাবা বললেন ঠিক আছে, কালকে যাবে। বলে বাবা টাকা দাও। বাবার পকেটে টাকা আছে 150 টাকা। কয় টাকা? 150 টাকা। বাবা এখন ভাই আর বোনের মধ্যে বন্টন করে দিবে। ভাই আর বোনের মধ্যে বন্টন করে দেওয়ার ক্ষেত্রে বাবা 2টা পদ্ধতি অবলম্বন করতে পারেন। একটা পদ্ধতি হলো ইসলামের পরিত্যক্ত সম্পত্তি, মিরাসি সম্পত্তি বন্টন করা যে পদ্ধতি, সেই পদ্ধতি। আরেকটা হলো প্রগতিবাদীদের, তথাকথিত নারীবাদীদের, নারী অধিকার কর্মীদের তাদের বক্তব্য অনুসারে সমান অধিকার সমানভাবে বন্টন করতে পারেন। যদি সমানভাবে বন্টন, যদি ইসলামের উত্তরাধিকারের নীতি অনুসরণ করে তিনি নারী ভাই আর বোনের মধ্যে বন্টন করেন, তাহলে ভাই পাবে ডবল, বোন পাবে অর্ধেক। বাবা ভাইকে দিলেন 100 টাকা, বোনকে দিলেন অর্ধেক 50 টাকা। প্রাথমিকভাবে বোনের মনটা একটু ছোট হতে পারে যে আমাকে কম দিল। এরপরে শুনেন, ভাইকে বলে দিলেন 100 টাকা তোমাকে দিলাম, মোহাম্মদপুর থেকে রওনা করে মুন্সিগঞ্জ পর্যন্ত যাবে, এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তোমাদের কিছু খরচ আছে, রিক্সা ভাড়া লাগবে, পার হেড 5 টাকা 5 টাকা 10 টাকা রিক্সা ভাড়া লাগবে। বাস যোগে তোমরা যখন গন্তব্যে পৌঁছবে গুলিস্তান থেকে, সেখানে বাসে তোমাদের পার হেড ভাড়া লাগবে 50 টাকা করে। 50 টাকা 50 টাকা 100 টাকা বাস ভাড়া, 5 টাকা 5 টাকা 10 টাকা রিক্সা ভাড়া। আপনি বলে দিলেন সমস্ত খরচ আপনার সন্তানের ছেলেকে দিয়ে বললেন যে সমস্ত খরচের দায়িত্ব তোমার। মেয়েকে বললেন বাবা মা তোমাকে 50 টাকা দিলাম, এই 50 টাকা সম্পূর্ণ তোমার, এখানে তোমার ভাইয়ের কোনো অধিকার নাই, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবা। ইচ্ছা করলে রাস্তা থেকে তুমি চকলেট খাবা, লিপস্টিক কিনবা, স্নো পাউডার কিনবা, ইচ্ছা করলে মামার বাড়িতে যাওয়ার জন্য, মামাতো ভাই বোনদের জন্য কিছু গিফট কিনে নিয়ে যাবা, সেটা দ্যাট ইজ ইউর ওন ম্যাটার, অ্যাজ ইউ উইশ, তুমি যা ইচ্ছা তুমি তাই করবা। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, তোমার ভাইয়েরও কোনো অধিকার নাই। বাবার দেওয়া বন্টন অনুযায়ী 100 টাকা 50 টাকা নিয়ে ভাই আর বোন রওনা করলো। ভাই প্রতিমধ্যে রিক্সা ভাড়া খরচ করলো 10 টাকা, বাস ভাড়া খরচ করলো 50 100 টাকা। বাবা দিয়েছিলেন 100 টাকা। বাবের বাড়িতে মামার বাড়িতে গন্তব্য পর্যন্ত পৌঁছার পর ভাইয়ের পকেটে আছে কয় টাকা? কিছু নাই তাই নয়, বরং তার পকেটে 10 টাকার লোন আছে, 10 টাকার দায় আছে। কথা ঠিক না বেশি? বলবেন হুজুর ওই 10 টাকা পাবো কোথায়? ওই 10 টাকা তুই পুরুষ মানুষ যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আনবি। প্রয়োজনে তুই বোঝা বহন করবি, কামলাগিরি করবি, মেহনত করবি, প্রয়োজন তা না পারলে ভিক্ষা করবি, 10 টাকা ভিক্ষা করে তোর বোনের খরচ জোগাড় দিবি। বোনকে বলে দিলেন তোমাকে দিলাম 50 টাকা, তোমার কোনো খরচ নাই। বোন 50 টাকা পকেটে নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছার পর বোনের পকেটে আছে কয় টাকা? 50 টাকা। এবার আসেন প্রগতিবাদীদের নিয়ম অনুযায়ী আপনি বন্টন করলেন 150 টাকা, সমান সমান হারে বন্টন করলে ভাই পাবে 75 টাকা, বোন পাবে কত? 75 টাকা। দুইজনে 75 টাকা করে পেল। এবার বলে দিলেন নারী পুরুষ সমান অধিকার, সুতরাং যার যার খরচ তার তার, যার যার খরচ তার তার। এই থিওরি ফলো করে ভাই আর বোন রওনা করলো। রাস্তায় 5 টাকা 5 টাকা রিক্সা ভাড়া খরচ হলো, 50 টাকা 50 টাকা বাস ভাড়া খরচ হলো।
গন্তব্য পর্যন্ত পৌঁছার পর 5 টাকা 50 টাকা 55 টাকা খরচ করার পর ভাইয়ের পকেটে আছে কয় টাকা, বোনের পকেটে আছে কয় টাকা, 20 টাকা আছে। শুরুতে দেখা গেল সমান অধিকারে বোন পেয়েছে 75 টাকা, ইসলামের দেওয়া অধিকারে বোন পেল 50 টাকা। শুরুতে দেখা গেছে বোনের অংশ কম, গন্তব্য পর্যন্ত পৌঁছার পর ইসলাম অনুযায়ী বোনের পকেটে 50 টাকা সংরক্ষিত, প্রগতিবাদীদের বক্তব্য অনুযায়ী নারীর পকেটে তখন 20 টাকা সংরক্ষিত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম নারীর জন্য 50 টাকা নিশ্চিত করেছে। এই সমাজের মধ্যে কিছু বাটপার, কিছু চিটার, কিছু লোভী, অর্থলোভী, নারীর অর্থকে আত্মসাৎ করার কিছু পর সম্পদের লোভী কিছু বাটপার পুরুষ, তারা নারীদের পকেট থেকে 30 টাকা খসানোর জন্য নারী অধিকারের, সমান অধিকারের স্লোগান তুলতে চায়। এই ইসলাম পরিষ্কার ভাবে নারীর 50 টাকার অধিকার নিশ্চিত করেছিল। এই বাটপার আর ধোঁকাবাজ পুরুষদের খপ্পরে পড়ে একদল বোকা নারী, তারাও বলে যে আমরা 75 টাকা চাই, আমরা 50 টাকা চাই না। এই চিটার পুরুষ দল, বাটপার ধোঁকাবাজ পুরুষ দল আর বোকা নারী, এরা দুইজনে মিলেই নারীর অধিকার 50 টাকা থেকে 20 টাকার মধ্যে নামিয়ে আনতে চায়। পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশে মাতৃ জাতির নিরাপত্তার রক্ষা কবচ আল্লাহর কোরআন জিন্দা থাকা অবস্থায়, কোরআনের কর্মীরা জিন্দা থাকা অবস্থায় নারীর অধিকারকে লঙ্ঘিত করার কোন সুযোগ কাউকে দেওয়া হবে না। আমাদের আলোচনা বুঝুন, বলবেন যে হুজুর বুঝলাম নারীকে ইসলাম সম্পত্তি কম দিয়েছে, 50 টাকা দিয়েছে, কিন্তু খরচ যেটা বুঝাইলেন তার বাস্তবতা কি? তার বাস্তবতা হলো এই, ইসলাম নারীর খরচের সমস্ত জিম্মাদারি, দায়িত্ব পুরুষের উপর দিয়েছে। তার বিস্ময়কর বিবরণটা হলো এই, সন্তান যখন জন্মগ্রহণ করবে, কন্যা সন্তান ছেলে সন্তান উভয়ের দায়িত্বই বাবার উপর। কথাটা ঠিক, কিন্তু ব্যাপারটা শুনেন, ছেলে সন্তানের দায়িত্ব বাবার উপর কতদিন আর কন্যা সন্তানের দায়িত্ব কতদিন? ইসলামী রীতি অনুযায়ী, ইসলামের পারিবারিক বিধান অনুযায়ী ছেলে সন্তানের দায়িত্ব হল বাবার উপর সাবালক হওয়ার আগ পর্যন্ত, 12 বছর 13 বছর 14 থেকে 15 বছর পর্যন্ত সন্তান যেই মুহূর্তে সাবালক হয়ে যাবে, সেই মুহূর্তে বিধান অনুযায়ী, বিধি অনুসারে বাবার জন্য আর ছেলে সন্তানের দায় দায়িত্ব, অর্থনৈতিক ভরণ পোষণ দেওয়া বাবার উপর কর্তব্য থাকে না। তাহলে ছেলে পাবে ম্যাক্সিমাম 15 বছর পর্যন্ত বাবার কাছ থেকে অব্লিগেটরি, বাধ্যতামূলক ভাবে তার খরচ পাবে 15 বছর পর্যন্ত। বলবেন মেয়ে পাবে কতক্ষণ পর্যন্ত? নারীর সমস্ত খরচের দায়িত্ব বাবার উপর সাবালিকা হওয়া পর্যন্ত শুধু নয়, যতদিন পর্যন্ত এই কন্যার অল্টারনেটিভ বিকল্প কোনো ব্যবস্থা না হয়, তার দায়িত্ব গ্রহণ করার মতো স্বামী নামক কোন পুরুষের সন্ধান যতদিন পর্যন্ত না পাওয়া যাবে, 15 বছর 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত এই কন্যা সন্তানের সমস্ত দায় দায়িত্ব তার বাবার উপর। ছেলে সন্তান বাবার কাছ থেকে অধিকার পাবে 15 বছর, কন্যা সন্তান পাবে 30 বছর। নারীকে অধিকার কম দেওয়া হলো না বেশি দেওয়া হলো? এরপরে আসেন, যখন কন্যা বিবাহ হয়ে গেল কোন পুরুষ মানুষের সাথে, কথা ঠিক নেবে ঠিক, বিবাহ হয় কয়জনে? আরে বিবাহ হয় কয়জনে? বিবাহ হয় 2 জনে, নারী আর পুরুষ। বিবাহ হলে কিছু সুযোগ সুবিধা আছে না নাই? আছে। নারীরও কিছু সুবিধা আছে, পুরুষেরও কিছু সুবিধা আছে, কথা ঠিক নেবে ঠিক। বিবাহ হলে কিছু আরাম পাওয়া যায়, কিছু শান্তি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৈবাহিক বন্ধনের মাধ্যমে কিছু স্বার্থ দেন, কথা ঠিক নেবে ঠিক। বিবাহ কয়জনের? সুবিধা কয়জনের? খরচ কয়জনের? বিবাহ 2 জনের, সুবিধা 2 জনের, খরচ একমাত্র একজনের। বলবেন হুজুর কেমনে? বিবাহ সংশ্লিষ্ট খরচ হলো 3টা। কয়টা খরচ? 3টা খরচ। 2টা খরচ হলো অস্থায়ী খরচ, আর একটা খরচ হলো স্থায়ী খরচ। অস্থায়ী খরচ 2টা কি? অস্থায়ী খরচ 2টা হলো বিবাহের সময়ের সাথে সংশ্লিষ্ট। আপ্যায়নের খরচ, মোহরানার খরচ। আপ্যায়ন করবে পুরুষের জন্য
ওলিমা করা দায়িত্ব তার কর্তব্য, আপ্যায়ন করা স্বামীর কর্তব্য, মহরণা দেওয়া স্বামীর কর্তব্য, এই উভয়টা কর্তব্য স্বামী পালন করবে। একটা তার জন্য ফরজ আর একটা তার জন্য সুন্নত। এই দুইটা হলো অস্থায়ী দায়িত্ব সাময়িক, আরেকটা হলো স্থায়ী দায়িত্ব। আজ থেকে নিয়ে শুরু করে যতদিন পর্যন্ত দাম্পত্য সম্পর্ক টিকে থাকবে ততদিন পর্যন্ত নারীর ভরণ পোষণ সহ তার সমস্ত দায় দায়িত্ব, তার বাসস্থান, তার চিকিৎসা, তার খাদ্য, তার সমস্ত মৌলিক অধিকারগুলোর খরচ বহন করা স্বামীর দায়িত্ব। মুহতারাম হাজিরিন, বিবাহ কয়জনের, সুবিধা কয়জনের, খরচ কয়জনের? ইসলাম পরিষ্কার ভাবে এখানে নারীকে অগ্রাধিকার প্রদান করেছে। কথা ঠিক না ঠিক? বলবেন হুজুর আজকে তো বর্তমানে তো বরযাত্রী যায়, বর্তমানে তো ছেলেরা মেয়েদের কাছ থেকে যৌতুক নেয়। পরিষ্কার ইসলামের বক্তব্য হলো এই, বরযাত্রী নামক চাপ প্রয়োগ করে, সামাজিক চাপ প্রয়োগ করে কনের বাড়িতে যারা খাবার খেতে যায় 50 জন, 100 জন, 200 জন বরযাত্রী খাওয়াতে হবে, এইরকম চাপ প্রয়োগ করে কন্যার দায়গ্রস্ত পিতার উপর যারা চাপ প্রয়োগ করে বরযাত্রী নিয়ে যান, ইসলামের বক্তব্য হলো এই জুলুমের বরযাত্রীর খাবার ডাকাতির খাবারের চেয়ে বেশ কম নয়। এই খাবার খাওয়া ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। বলবেন নারী যৌতুক দেয়, হোন্ডা দেয়, মোটর সাইকেল দেয়, টেলিভিশন দেয়, ফ্রিজ দেয়। পরিষ্কার বক্তব্য ইসলাম বলেছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। কনের পিতার সন্তুষ্টি চিত্ত ছাড়া যেই স্বামী, যেই বর কনে পক্ষের কাছ থেকে যৌতুকের দাবি করলো সে পরিষ্কার হারাম খাদ্য গ্রহণ করলো। তাহলে বিবাহ দুইজনের, সুবিধা দুইজনের, সমস্ত খরচ একজনের। ইসলাম নারীকে অধিকার বেশি দিল না পুরুষকে অধিকার বেশি দিল? নারীকে অধিকার বেশি দিল। কথা ঠিক না বেশি? আসেন, বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব স্বামীর উপর। আল্লাহ না করুন বার্ধক্যের সময়ে যদি এই স্ত্রীর আগে তার স্বামী মারা যায় তাহলে স্ত্রীর দায়িত্ব নিবে কে? স্ত্রীর দায়িত্ব তার 2 রকম সন্তান যদি থাকে, ছেলে সন্তান আর কন্যা সন্তান থাকলে মায়ের দায় দায়িত্ব সমস্ত ছেলে সন্তানের উপর বর্তাবে। পরিষ্কার ইসলাম বলল কন্যা সন্তান হিসেবে জন্ম নিয়েছ, ছোট্টকালে শিশুকালে বাবার হোটেল, যৌবনকালে স্বামীর হোটেল, বার্ধক্যের সময়ে সন্তানের হোটেল। সন্তান, বাবা, বাবা, স্বামী আর সন্তান 3 পুরুষের কাঁধের উপর দিয়ে দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সমস্ত খরচের দায়িত্ব 3 জন পুরুষের উপর। ও নারী, নারী হিসেবে তোমার 1 পয়সার খরচের দায়িত্ব নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম খরচের দায়িত্ব 100% পুরুষের উপর দিয়েছেন। স্বাভাবিক যুক্তির দাবি ছিল 100% সম্পদের অধিকারও ইসলাম পুরুষকে দিলে এখানে সমান অধিকার হতো। ইসলাম খরচের দায়িত্ব শতভাগ পুরুষের উপর দিয়ে, সম্পদের দায়িত্ব অর্ধেক বেশি পুরুষের উপর দিয়ে, আর বাকি অর্ধেক নারীর জন্য সেফটি হিসেবে, নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে সংরক্ষণ করে ইসলাম পরিষ্কারভাবে নারীকে অগ্রাধিকার প্রদান করেছে। মুহতারাম হাজিরিন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম এমনিভাবে নারীকে অগ্রাধিকার প্রদান করেছে। আমাদের পরিষ্কার কথা এবার আসেন, ইসলাম নারীকে যে অগ্রাধিকারগুলো প্রদান করেছে, জীবনের সকল ক্ষেত্রে সম্পদের অগ্রাধিকার দিয়েছে। ইসলাম নারীকে কর্মসংস্থান দিয়েছে। ইসলাম বলেছে নারীর যখন প্রয়োজন হবে, জীবন জীবিকার প্রয়োজন হবে, তখন সে কর্মসংস্থানে গিয়ে কর্ম করবে, কাজ করবে, আর তার কাজের জন্য নিরাপদ ব্যবস্থা করে দেওয়া সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব। আমরা বলতে চাই ইসলাম নারীকে প্রয়োজনের ক্ষেত্রে ঘরের মধ্যে বন্দী করে রাখার চেষ্টা করে নাই। প্রয়োজনের ক্ষেত্রে ইসলাম নারীকে বাইরে বেরোনোর অনুমতি দিয়েছে। তবে ইসলাম নারীকে বাইরে বেরোনোর আগে নারীর জন্য তার ইজ্জত, তার জান এবং তার মান সব কিছুর নিরাপত্তার ব্যবস্থাকে নিশ্চিত করে দিয়েছে। ইসলামের সেই নিরাপত্তা ব্যবস্থার নামই হল হিজাবের ব্যবস্থা। ইসলামের সেই নিরাপত্তার ব্যবস্থার নামই কি? পর্দার ব্যবস্থা। ও দোস্ত, আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউযনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। ও
ওগনবী আপনি মুমিন নারীদেরকে বলে দেন পরপুরুষের সামনে যাওয়ার সময় তারা যেন পর্দাকে টেনে নিয়ে পরপুরুষের সামনে যায়। দোস্ত, আল্লাহ পাক বলেছেন এটা আপনি নারীদেরকে বলে দেন। যদি নারীরা আল্লাহর এই বিধান পালন করে তাদের দুইটা সুবিধা হবে। 1 নম্বর সুবিধা, পরকালে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করবেন। 2 নম্বর সুবিধা, তারা রাস্তাঘাটে কোনো বখাটে উচ্ছৃঙ্খল যুবক তরুণদের দ্বারা তারা ইফতিজিকের শিকার হবে না। ইসলাম নারীর পর্দার বিধানকে নারীর জন্য নিরাপত্তার রক্ষা কবচ করে দিয়েছেন। আজকে প্রগতিশীল নামে কিছু মানুষ নারীর পর্দাকে নারীর জন্য প্রগতির অন্তরায় বলতে চায়। আমরা বলি নারীর পর্দা নারীর স্বাধীনতা বা প্রগতির অন্তরায় নয়, বরং নারীর ইজ্জতের নিরাপত্তার রক্ষা কবচ। পুরুষরা যেভাবে ইচ্ছা সেভাবে চলাচল করবে, নারীরা সেইভাবে চলাচল করতে পারবে না। নারীদের হলের মধ্যে সূর্যাস্ত আইন থাকবে। ছেলেরা হলের মধ্যে ইচ্ছা করলে 10টা পর্যন্ত রাত্রে বাইরে থেকে ফিরতে পারবে। মেয়েরা সূর্যাস্তের পরে বাইরে থাকতে পারবে না। সন্ধ্যা ঘনায় আসার সঙ্গে সঙ্গে মেয়েদের শিক্ষার্থীরা যারা আছে হোস্টেলে থাকে, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এর আগেই তাদের হোস্টেলে ফিরতে হবে। এটা তো নারীর স্বাধীনতার অন্তরায়। এটাকে নারীর স্বাধীনতার অন্তরায় তোমরা বলতে চাও? এই স্বাধীনতার অন্তরায় কিভাবে হলো? ও দোস্ত, আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী, তিনি ইচ্ছা করলেই যে কোনো জায়গায় যেতে পারেন না। কথা ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী যদি চান এখন মোহাম্মদপুরের টাউন হল মাঠে আসবেন, ইচ্ছা করলেই তিনি আসতে পারবেন না। তিনি যদি আসতে চান আগে তার নিরাপত্তা রক্ষা কর্মীদেরকে ইনফরমেশন দিতে হবে আমি যেতে চাই। নিরাপত্তা রক্ষা কর্মীরা এসে প্রধানমন্ত্রীর এখানে নিরাপত্তা আছে কিনা সেটা নিশ্চিত হবে। যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পাবে ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী এখানে আসার অনুমতি নাই। তাহলে বোঝা গেল আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, প্রধানমন্ত্রী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন না। প্রধানমন্ত্রীর এই যে যেতে যাওয়ার ক্ষেত্রে তার এই যে রেস্ট্রিকশন, তার এই বাধা, এটাকে কি প্রধানমন্ত্রীর স্বাধীনতার অন্তরায় বলা হয়? এটাকে প্রধানমন্ত্রীর স্বাধীনতার অন্তরায় বলা হয় না, বরং প্রধানমন্ত্রী ভিভিআইপি পার্সন হওয়ার কারণে এটা তার নিরাপত্তামূলক ব্যবস্থা। পুরুষরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, নারী যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা রাত 10টার সময় গণজাগরণ মঞ্চে বসে তার অভিভাবক তারা লাফালাফি করতে পারে না। এবং তথাকথিত ইসলাম বিদ্বেষী শাহরিয়ার কবিরদের তাদের ইচ্ছা এবং তাদের মনোবাসনা জাতির সামনে পরিষ্কার হওয়া উচিত। আমরা বলতে চাই ইসলাম নারীকে যে অবাধ বিচরণের সুযোগ দেয় নাই, এটা আমাদের দেশের 1000 বছরের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য। এটা আমাদের মুসলিম এই সমাজ কোন নারীর জন্য সন্ধ্যার পরে ঘরের বাহিরে অবস্থান করাকে নিরাপদ মনে করে না। এজন্য 100 বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীদের হলে সূর্যাস্ত আইন আছে। ও দোস্ত, ছাত্রীদের জন্য সূর্যাস্ত আইন এটা কোনদিনও তাদের স্বাধীনতার অন্তরায় নয়, বরং তাদের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। এই নিরাপত্তার রক্ষা কবচকে তুলে দিয়ে একদল প্রগতিশীল বামপন্থী নারীদের হোস্টেল থেকে, ছাত্রীদের হোস্টেল থেকে সূর্যাস্ত আইন তুলে দেওয়ার দাবি করতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার মেয়ে আমার বোন যে দেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাদের হোস্টেলের মধ্যে সূর্যাস্ত আইন রেখে তাদের নিরাপত্তার যে রক্ষা ব্যবস্থা করা হয়েছে এর উপর যদি কোনো আঘাত করা হয় আগুন দেওয়ানো হবে। মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় বুঝেন, ইসলাম পরিষ্কার ভাষায় বলতে চায় ছাত্রীরা নারীরা শিক্ষার সুযোগ পাবে, নারীরা কর্মসংস্থানে যাবে, নারীরা তাদের সমস্ত দায়িত্ব পালন করবে। তবে ইসলাম দায়িত্বের ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে বিভক্তি জেনেছে। ইসলাম অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় নারীর দায়িত্ব দিয়েছে, অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ জায়গায় পুরুষের দায়িত্ব দিয়েছে। ঘরে বাইরে যেখানে ইচ্ছা সেখানে, পাহাড়ে পর্বতে জঙ্গলে
সব জায়গায় ইসলাম নারীর দায়িত্ব অর্পণ করে নাই। ইসলাম নারীকে দায়িত্ব দিয়েছে দিনের আলোতে তুমি দায়িত্ব পালন করবা। ইসলাম নারীকে দায়িত্ব দিয়েছে তুমি নিরাপদ জায়গায় দায়িত্ব পালন করবা, কারণ তোমার সঙ্গে গোটা মানবতার ইজ্জতের সম্পর্ক, মায়ের ইজ্জতের সঙ্গে গোটা জাতির ইজ্জতের সম্পর্ক। সুতরাং মা যদি কোনো কর্মসংস্থানে গিয়ে, মা যদি গার্মেন্টসে গিয়ে, মা যদি অফিসে, ব্যাংকে, আদালতে গিয়ে, মা মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে গিয়ে মালিকদের দ্বারা ধর্ষণের শিকার হয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, যে দেশে মালিকরা, তোমাদের সোনার ছেলেরা 100 মুসলমানের মেয়েকে ধর্ষণ করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাসে দাঁড়িয়ে, পবিত্র ক্যাম্পাসে বসে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, সে দেশে নারীর ইজ্জতকে রক্ষা করার জন্য তোমাদের এই শিক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আমার কথার সর্বশেষ কথা এখানে বলে ফেলতে চাই। পরিষ্কার কথা, আমাদেরকে আমরা যে কি দাবি করব, আমাদের দাবির 3টা কথা। আমার সময় শেষ। দাবির 3টা কথা আমাদের প্ল্যানিং 3 ধাপের প্ল্যানিং: শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। স্বল্প মেয়াদী একটা প্ল্যান, মধ্যম মেয়াদী একটা প্ল্যান, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান। স্বল্প মেয়াদী বর্তমান সরকারের আমলে, মধ্যম মেয়াদী আগামী নির্বাচনে আমাদের প্ল্যান, দীর্ঘমেয়াদী আমাদের দীর্ঘমেয়াদী এদেশে মুসলমানদের ওলামায়ে কেরামের একটা প্ল্যান আছে। স্বল্প মেয়াদী প্ল্যান সরকারের দায়িত্বশীলরা ভালো করে বুঝে রাখুন। এদেশের অভিভাবক আল্লামা আহমদ শফী যখন দেখেন নাস্তিক মুরতাদদের আচ্ছাদনে এদেশের কিছু নারী, বাবা, ভাই, স্বামী, তার অভিভাবক ছাড়া রাতের পর রাত গণজাগরণের নামে তারা অশ্লীল অঙ্গভঙ্গিতে পাশের রান্না পার্কে ঢুকে তারা অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়ে গোটা বাংলাদেশের মাতৃজাতির ইজ্জতকে কলঙ্কিত করতেছে, ওলামায়ে কেরাম নিশ্চুপ থাকতে পারে না। কাজেই এই অশ্লীলতাকে বন্ধ করতে হবে। আমাদের পরিষ্কার দাবি হবে এই, নারী এবং পুরুষের সকল অশ্লীল মেলামেশা বন্ধ করতে হবে। গার্মেন্টস সেক্টরে আমার বোনেরা যারা জীবিকার তাগিদে গার্মেন্টস সেক্টরে কাজ করতে আসে, প্রত্যেকটি গার্মেন্টসের নারী শ্রমিকদের জন্য পুরুষ সুপারভাইজার নয়, পুরুষ তল্লাশকারী নয়, তাদের জন্য আমরা নারী সুপারভাইজারের দাবি করতে চাই। এটা হলো আমাদের স্বল্পমেয়াদী আমাদের পরিকল্পনা। মধ্যম মেয়াদী পরিকল্পনা হলো এই, পরিষ্কার ভাষায় শুনে রাখেন, আমরা ওপেন করে দিলাম আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে হেফাজতে ইসলামের উত্থাপিত 13 দফা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো আরেক মুক্তির সনদ হিসেবে কাজ করবে। এই 13 দফার ভিত্তিতে হেফাজতে ইসলামের 13 দফার পক্ষে যারা অবস্থান গ্রহণ করবেন, আপনাদের বক্তব্য পরিষ্কার করুন। আলেম সমাজ আগামী নির্বাচনে আপনাদের পক্ষ নেবে। যারা হেফাজতে ইসলামের উত্থাপিত 13 দফার ব্যাপারে বিভ্রান্তির সৃষ্টি করতে চাবেন, ওলামায়ে কেরাম আগামী নির্বাচনে মাথায় গামছা বেঁধে আপনাদের বিপক্ষে ময়দানে নামবে। আমাদের লং টার্ম পরিকল্পনা, আমাদের লং টার্ম পরিকল্পনা হবে এই, আমরা চাই এদেশকে ইসলাম প্রদত্ত নারীর অধিকারকে নিশ্চিত করার জন্য এমন এক শিক্ষা ব্যবস্থা আমরা উপহার দিতে চাই, যেই শিক্ষা ব্যবস্থায় নারীর জন্য সম্পূর্ণ সেপারেট ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে এমএ পরবর্তী মাস্টার্স পরবর্তী ডক্টরেট ডিগ্রি লাভ করা পর্যন্ত সমস্ত নারীদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা গঠন করা হবে। এদেশের নারীদের জন্য ভিন্ন কর্মসংস্থান তৈরি করা হবে। এদেশের নারীদের জন্য পরিবহন সেক্টরে ভিন্ন ব্যবস্থা করা হবে। পরিষ্কার ভাষায় বলবো, ইসলাম নারীকে যে
অধিকার দিয়েছে সেই অধিকার তোমরা দিতে পারো না। আজকে আমার মেয়েরা, আমার বোনেরা, আমাদের মায়েরা রাস্তাঘাটে লাঞ্ছনার শিকার হয়। আজকে ইসলাম প্রদত্ত পারিবারিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে পাশ্চাত্য থেকে পরিবারবিহীন এক অশ্লীল সমাজ ব্যবস্থা আমদানি করে নির্যুগেদার এবং বিবাহ বহির্ভূত নারী পুরুষের এক ছাদের নিচে বসবাসের ঘটনা ঘটতেছে। মুরতাদ রাজীব যেটা মরেছে এটা শুধু নবীর দুশমন তাই নয়, তার মৃত্যুর পরে সংবাদ এসেছে সে এক ছাদের নিচে বড় নারীকে নিয়ে নির্যুগেদার করে সে অশ্লীল অসভ্য সমাজের নাগরিক ছিল সে। মোহতারাম হাজরিন, আমাদের কথা শেষ, আমার বক্তব্য এখানেই শেষ। আমরা সর্বশেষ বলতে চাই, আরেকটা কথা বলা হয় এটা না বলে হেফাজতে ইসলাম বলতেছে ইসলাম হেফাজত করবে আল্লাহ, হুজুররা কারা? আল্লাহ হেফাজত করবেন, হুজুররা কারা? হুজুররা হলে এদেশে খলিফাতুল্লাহ আল্লাহর সৈনিক। আল্লাহ পাক আহমদ শফির মাধ্যমে, এদেশের আলেম সমাজের মাধ্যমে, এদেশের হুজুরদের মাধ্যমে আল্লাহ পাক ইসলাম হেফাজত করার যেই মিশন বাংলাদেশে শুরু করেছে, প্রধানমন্ত্রী আপনার মন্ত্রীদেরকে সামলান, গাঁজাখোর হানিফকে সামলান, প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে সামলান, আইনমন্ত্রীকে সামলান, রাশেদ খান ইনু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ নাস্তিক মুরতাদদেরকে সামলান। যদি সামলাতে না পারেন বিদ্রোহের আগুন ধরিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদপুরের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে মোহাম্মদপুরের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে, এ জাতির বিবেক ইমাম খতিবদেরকে নিয়ে হেফাজতে ইসলামের পক্ষে, আল্লাহ নবীর পক্ষে যে শোডাউন করে গেল, শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। কিছু অপদার্থ রয়েছে সরকারের নাম ভাঙে মোহাম্মদপুরের আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জঙ্গিবাদের অপপ্রচার করো, মুখ সামলাও, কর্মকাণ্ড দায়িত্বশীলতার সাথে পালন করো, নইলে পিঠের চামড়া খুঁজে পাবে না। আগামী 5 মে আল্লাহ এবং তার রাসূলের প্রদত্ত আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা করার ঢাকা অবরোধ যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি পালিত হবে, ঢাকা অবরুদ্ধ হবে। শুধু ঢাকা অবরুদ্ধ নয়, আজকের হেফাজতের মঞ্চ থেকে বলতে চাই, আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করে নারীর মর্যাদা রক্ষা করার ব্যবস্থা যদি সংসদ না করে, 50,000 কাফন প্রহিত মৃত্যুর শপথে উদ্দীপ্ত যুবকদেরকে নিয়ে জাতীয় সংসদকে অনির্দিষ্টকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জাতির দায়িত্বশীলরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। সিদ্ধান্ত গ্রহণ করতে যদি ভুল করেন আপনারা এর জন্য চরম মাসুল আপনাদেরকে গুনতে হবে। সময় থাকতে সতর্ক হয়ে যান। ইসলামকে নিয়ে চিনিমিনি খেলবেন না। ইসলামের উপর কোন ধরনের অমর্যাদা এদেশে 1000 বছর পর্যন্ত বরদাস্ত করা হয় নাই, আগামী দিনেও বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ নেতৃত্বের অধীনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করা পর্যন্ত এই সংগ্রামকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।